আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একমাত্র ভাইয়ার প্রবাস থেকে দেশে ফেরার স্পেশাল ব্লগ। আমার ছোট ভাইটা দীর্ঘ 4 বছর পর আজ দেশে ফিরবে। ভাই দেশে ফিরবে, তাও আবার ঈদের দিন। এ যেন 7 ঈদের খুশি একসাথে আমাদের সবার মাঝে। তাই খুশিতে চলে এলাম ফুলের দোকানে। যেহেতু একমাত্র ভাই 4 বছর পর প্রবাস থেকে আসবে, তাকে কি খালি হাতে রিসিভ করা যায়? কিন্তু আমার ভাইয়ার কাছে আমরাই হচ্ছি স্পেশাল। আর ভাইটা আমাদের কাছে খুব বেশি স্পেশাল। তারপরও আমি চিন্তা করলাম আমার ভাইয়াকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। তার জন্য ফুলের তোড়া কিনবো বলেই এসেছি ফুলের দোকানে। দেখুন এখানে বিভিন্ন রকমের ফুলের তোড়া আছে। এসে তো কনফিউশনে পড়ে গেছি কোনটা রেখে কোনটা নেব। সবগুলোই অনেক বেশি সুন্দর। তবে আমার ভাইয়া যেহেতু ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ করে, সেই কথাটা মাথায় রেখে আমার কেন জানি ব্ল্যাক কালারের ফুলের তোড়ার দিকেই শুধু চোখ যাচ্ছে। যেহেতু আমার ভাইয়া কালো কালার খুবই পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম কালো কালারের মধ্যেই ফুলের তোড়াটা নেওয়ার জন্য। দেখুন ফুলের তোড়াটা নিয়ে দুই বোন চলে এসেছি বাড়িতে। বড় বোন ভিডিও করে দিচ্ছে। আমরা হচ্ছি 3 বোন, একটা মাত্র ভাই। দেখুন ভাইয়ের জন্য এই ফুলের তোড়াটা নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তবে ফুলের তোড়াটা দেখছি আর ভাবছি কখন আমার ভাইয়ার কাছে পৌঁছাবো আর কখন ফুলের তোড়াটা তার হাতে দেখব, সে হাতে তুলে নেবে। সেই দেখার অপেক্ষা যেন আমার শেষই হচ্ছে না। এই ভিডিওটা ছিল চাঁদ রাতের, যেহেতু কালকেই ঈদের দিন। সকালে সবাই মিলে বাড়িতে ফিরবো। 4 বছর পর বাবা মা ভাই বোন সবাই নিয়ে একসাথে ঈদ উদযাপন করব, সেটা ভেবে আমার তো অনেক বেশি আনন্দ হচ্ছে। দেখুন এখন বাজে রাত 11:30। আজকে ছিল চাঁদ রাত। আমরা সবাই রেডি হয়ে চলে যাব এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ভাইয়ার স্বপ্নের বাড়িটা আমার ভাই নিজ চোখে এসে দেখবে, বাড়িতে উঠবে। তখনকার মুহূর্তটা ভেবে আমার খুব ভালো লাগছে। সকাল হলেই আমার মা বাবা আর 4 ভাই বোন মিলে আমরা ঈদের সেমাই খাবো। দেখুন গাড়ি এসে পড়েছে, চলুন দেখি আমরা কে কে ভাইয়াকে আনতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট বোন, এটা হচ্ছে আমার চাচাতো ভাই রাসেল। তবে রাসেল ভাইয়াকে এই মুহূর্তে খুবই মিস করছি, ভাইয়া আবার প্রবাসে চলে গেছে। এটা হচ্ছে আমার আরেক চাচাতো ভাই নীরব। এটা হচ্ছে আমার ভাগনা আসাদ। আর এটা হচ্ছে আমার বড় ছেলে রবিউল। আর যাচ্ছে সামনে বসে আছে আমার বাবা। কথা বলতে বলতে চলে এসেছি মিষ্টির দোকানে। যেহেতু এখন রাত 11:30 বাজে, মিষ্টির দোকান দেখুন গুছিয়ে নিয়েছে বন্ধ করার জন্য। তবে আজকে যেহেতু চাঁদ রাত, কালকে ঈদের দিন, ঈদের দিন তো মিষ্টির দোকান খোলা থাকে না। তাই আমরা আগেই মিষ্টিগুলো কিনে নিচ্ছি। আমাদের এই ঢাকা দুহারে একটি নিয়ম হচ্ছে, নিয়ম না আসলে নিয়মেই পরিণত হয়েছে। প্রবাসীরা যখন দেশে আসে তারা সঙ্গে করে মিষ্টি চকলেট এগুলা নিয়ে আসে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। এলাকাবাসী বা আত্মীয় স্বজন সবাই তার সাথে দেখা করে, কেউ খালি মুখে যায় না। তার জন্যই মিষ্টিগুলো আগে কিনে গাড়িতে রেখে দিলাম। দেখুন সবাই ঘুমে অস্থির, তবে আমার চাচাতো ভাই আর আমার ছেলেটা এখনো জেগে আছে। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে সংসদ ভবন। সংসদ ভবনের রাতের দৃশ্যটা খুব বেশি সুন্দর লাগছে, তাই না? গাড়িতে সবাই অনেক বেশি আনন্দ করেছি, গল্প করেছি। ভাই বোনেরা যখন সবাই একসাথে হই, তখন ছোটবেলার কত স্মৃতি কত কথাই না মনে পড়ে।
সবাই মিলে একসাথে একমত হয়ে কিছু করলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সবাই এই মজাটা, এই আনন্দটা বোঝে না। আমাদের পরিচিত খুব কাছের কিছু প্রবাসী আছে যারা দেশে আসার সময় আপন ভাই বোন, ভাস্তা ভাস্তি বা ভাগ্না ভাগ্নিদের জানানোর প্রয়োজন বোধ করে না, এবং কি দেশে আসার পরও তাদেরকে ফোন দিয়ে একটা খবর নেওয়া পর্যন্ত প্রয়োজন বোধ করে না। আসলে সে কি মনে করে আমি তা জানি না। সে কি এমন মনে করে কিনা যে আমি কষ্ট করে প্রবাস থেকে এসেছি দেশে শুধু বউ বাচ্চা নিয়েই থাকবো, কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব না। তাদের কি খোঁজ খবর নিলেই তারা খাওয়ার জন্য বা পড়ার জন্য তাদের কাছে যেয়ে বসে থাকবে? একদমই না। কিন্তু একটা ফোন দিয়ে যখন খোঁজ খবর নেয় তখন অনেক বেশি ভালো লাগে। যে ভাইটার কোনো খোঁজ খবর নেয় না অন্য ভাইতে, অন্যের কাছ থেকে শুনতে হয় তোমার ভাই দেশে এসেছে, সেই ভাইটার জন্য যে কত বড় কষ্টদায়ক এই ব্যাপারটা শুধু সেই ভাইটাই জানে। তাই বলছি সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। ভাই বোনদের সাথে দূর থেকে হলেও ফোনে কথা বলুন। দেখুন কথা বলতে বলতেই চলে এসেছি এয়ারপোর্ট। গাড়ি থেকে সবাই নেমে যাচ্ছি। ছোট বোনটা ফুলের তোড়া নিয়ে নেমে আসলো। দেখুন এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা কত বেশি সুন্দর লাগছে। বড় বড় করে লেখা আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দেখুন এবার আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি অনেক প্রবাসীরা এসে অপেক্ষা করছে আত্মীয় স্বজনের জন্য, আপনজনের জন্য কিংবা গাড়ির জন্য। দেখুন দাঁড়িয়ে আছে। কেউ বা এখান থেকে গাড়ি নিয়ে একাই যাবে বাড়িতে, হয়তো অনেকটা সময় ধরে এসে দাঁড়িয়ে আছে। আমরা অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমার ভাইয়া আসতে এখনো 3.5 ঘন্টা বাকি। তাই আমরা অপেক্ষায় আছি যে কে কার আগে আমার ভাইয়াকে দেখবে, আমার ভাইয়ার কাছে যাবে। এয়ারপোর্ট এখন অনেকটাই ফাঁকা। দেখুন এয়ারপোর্টের ভিতরের ট্রলিগুলা একত্র জড়ো করে কিভাবে সাপের মতো বেঁকে বেঁকে গাড়ির মতো করে ভিতরে নিয়ে যাচ্ছে। আগে ভাবতাম এই শত শত ট্রলি কে এই ভিতরে নিয়ে রাখে, সবাই তো শুধু নিয়ে বের করে আনে, কিন্তু কাউকে তো নিতে দেখি না ভিতরে। অথচ যখন বিমানবন্দর ফাঁকা থাকে ঠিক এরকমভাবেই তারা গুছিয়ে ভিতরে নিয়ে রেখে দেয় প্রবাসী ভাইদের জন্য। দেখুন একটি বিমান চলে এসেছে, সবাই নেমে আসছে। আমরা তো অপেক্ষা করছি আমার ভাইয়া কখন আসবে। এখানে কর্মরত এক অফিসার এসে আমাদের কাছে এসে শুনলো আমার ভাইয়ার ওই বিমানটা কয়টা বাজে ল্যান্ড করবে এই এয়ারপোর্টে। সে শুনে বলল, আপা এখনো অনেক সময় বাকি আছে, কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকবেন? আপনারা চাইলে গাড়িতেও বসে বা ঘুমিয়ে পড়তে পারেন। শুধু 2-2.5 ঘন্টা পরে এসে এখানে দাঁড়িয়েলেই দেখবেন আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। আমরা বললাম, না আমরা এখান থেকে যাব না, আমার ভাইয়াকে নিয়ে তারপরেই এখান থেকে যাব। আমাদের এত আরামের দরকার নেই, বাসায় গিয়ে অনেক আরাম করতে পারবো। এখানে আগে আমার ভাইয়াকে কাছে পেয়ে নেই, তারপর যাব। কিছুক্ষণ পর পর বিমান নামছে, লোকজন যাত্রী সবাই দেখুন একে একে বের হয়ে আসছে। কিন্তু আমার ভাইয়ার তো দেখা নেই। আমার ভাইয়া আসবে আরও অনেকটা সময় পর। কিন্তু সবার নজর একদম গেটের ভিতরের দিকে যে কে কার আগে ভাইয়াকে দেখবে, ভাইয়াকে পাবো সেই অপেক্ষায় আছি। দেখুন কত ছোট বেবি নিয়ে বাইরে থেকে আসলো। আসলে বাচ্চাদের আমার মনে হয় বেশি কষ্ট। দেখুন যার যার আত্মীয় স্বজন যাকে কাছে পাচ্ছে কত খুশিতে গিয়ে জড়িয়ে ধরছে। এই মেয়ে দুটো আমাদের পাশেই দাঁড়িয়েছিল। বলছে ছোট্ট মেয়েটি তার বাবাকে এই প্রথম দেখলো। আসলে
প্রবাস জীবন যে কতটা কষ্টের, যারা যায় আর যে আত্মীয়স্বজন রেখে যায় তারাই জানে ভালো। দেখুন, পাইলটরা আগে নেমে আসলো। এই ভাইয়াটা দুটো বাচ্চা নিয়ে। দেখুন, ছোট বাচ্চাদেরই মনে হয় বেশি কষ্ট এতটা সময় জার্নি করা। কত প্রবাসী ভাইয়ারা এলো আবার চলেও গেল, আমরা আছি এখনো। দেখুন, এই ভাইয়াটা তার ওয়াইফকে কাছে পেয়ে এভাবে জড়িয়ে ধরে আছে। এবার আমার ভাইয়া চলে এসেছে। আমার ছোট বোন তো একদম এয়ারপোর্টের গেটের ভিতরে ঢুকে গেছে। আমার ভাইগনা আর আমার ছেলে দেখুন মামাকে পেয়ে কত খুশি। দেখুন, ফুলের তোড়াটা আমার বোন নিয়ে ভাইয়ার কাছে দিয়েছে। ভাইয়াটা এভাবে বুকে জড়িয়ে হেঁটে আসছে। আসলে ভাইয়াকে দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। এটা হচ্ছে আনন্দের চোখের পানি। ভাই কাছে এসে বাবার সাথে তার দুলাভাইয়ের সাথে কোলাকুলি করে আমাকে জড়িয়ে ধরে নিয়ে ভাইয়াও কাঁদছে। তবে এই কান্না কোনো কষ্টের কান্না না, এটা খুশির কান্না। আমার ভাইয়া এরকমই, কারো চোখের পানি দেখে তার চোখের পানি ধরে রাখতে পারে না। আমরাও আমার ভাইয়ার চোখের পানি দেখে কখনোই স্থির থাকতে পারি না। এটাই হচ্ছে ভাই বোনের আসল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। মা বাবা ভাই বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। দেখুন, মালপত্র গাড়িতে উঠিয়ে রওনা দিচ্ছি। আজকে কিন্তু ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। আমার এই ছোট ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল আপদ বিপদ থেকে আমার ভাইকে রক্ষা করে। আর আজীবন আমরা এভাবেই যেন মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজন নিয়ে মিলেমিশে একসাথে জীবনটাকে পার করতে পারি। সবার হাসি দুঃখ কষ্ট যেন ভাগাভাগি করে নিতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।